নমস্কার। তো ফাইনালি প্রতিম ডি গুপ্তের চালচিত্র সিনেমাটা দেখে নিলাম। তো কেমন লাগলো সিনেমাটা? দেখুন, আমাদের এখানে যেহেতু সিনেমাটা আসেনি, আমাকে কলকাতায় গিয়েই সিনেমাটা দেখতে হয়েছে এবং দেখে আসার পর আজকে সকালে এই সিনেমাটা নিয়ে কথা বলছি। তা দেখুন, প্রতিম ডি গুপ্ত এর আগে যে কটা সিনেমা করেছেন, খুব আন্ডাররেটেড একজন ডিরেক্টর। তার থাকা সত্ত্বেও তার কাজের যে একটা ইউএসপি থাকে, সেটা কি এই সিনেমায় দেখা গেছে? যখন এইটার ট্রেলার এসেছিল, বিশ্বাস করুন এই ট্রেলারটা কিন্তু যথেষ্ট প্রমিসিং লেগেছিল। কেননা ট্রেলারের মধ্যে যে গল্পটা আমাদেরকে বলা হচ্ছে যে শহরে একটার পর একটা মেয়ে খুন হয়ে যাচ্ছে এবং এই খুনের কিনারা করতে ৪ জন এখানে ইনভেস্টিগেশন অফিসার, যেখানে টোটা রায়চৌধুরী, অনির্বাণ, শান্তনু মহেশ্বরী এবং আরেকজন রয়েছে। তা এটার পরিণতি শেষ পর্যায়ে গিয়ে কি হয়? আর প্রতিম ডি গুপ্ত এই সিনেমার মধ্যে যেই বিষয়টা ফুটিয়ে তুলতে পেরেছেন, তার বরাবরই যেই সিনেমায় যেটা মেন ফোকাস থাকে, দ্য ফার্স্ট যেটা পয়েন্ট হচ্ছে এই সিনেমার ড্রামা এবং ইমোশনাল অ্যাঙ্গেল। আপনি যখন এই সিনেমাটা দেখতে বসবেন না, এই সিনেমাটার চরিত্রগুলোর প্রতি বা গল্পের প্রতি না আপনি হুক হয়ে যাবেন। যে আপনার নজর কিন্তু সেট হয়ে যাবে, যে চরিত্রগুলোর সাথে আপনি মিশে যাবেন। কেননা দেখুন, যে প্রত্যেকটা যে চরিত্র আছে সেটা অনির্বাণের সাথে তার মেয়ের যে সম্পর্ক, শান্তনু মহেশ্বরীর একটা আলাদা সম্পর্কের দিক রয়েছে। তারপরে হচ্ছে এখানে রাইমা সেন, টোটা রায়চৌধুরীর একটা সম্পর্কের দিক রয়েছে। এই যে প্রত্যেকটা ক্যারেক্টার, ঠিক আছে? তাদের একটা ক্রাইসিসের জায়গা আছে। সেই ক্রাইসিস জায়গাগুলো এবং প্রত্যেকটা চরিত্রকে এত সুন্দরভাবে এস্টাবলিশড করেছেন, যার ফলে আপনি এই সিনেমাটায় কিন্তু পুরোপুরি এনগেজ হয়ে যাবেন। ওকে? সেকেন্ড যে পজিটিভ পয়েন্ট হচ্ছে এই সিনেমার হচ্ছে পারফর্মার। সেটা টোটা রায়চৌধুরী মানে অসম্ভব সুন্দর, ঠিক আছে? তা রাইমা সেনের যেহেতু স্ক্রিন প্রেজেন্স অনেকটাই কম। শান্তনু মহেশ্বরী খুব ভালো কাজ করেছে। ব্রাত্য বসু, তার যেইটুকুনি জায়গা আছে ওইটুকুনি জায়গা জাস্ট খেয়ে নিয়েছে। ওকে? তারপরে হচ্ছে অপূর্ব। এখানে মেইন জিনিস হচ্ছে অপূর্ব। অপূর্ব যখন আসবে, মানে সিনেমার অনেকটা পরে অপূর্ব আসে। অপূর্ব যখন আসে না, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার তাকানো, তার ওই শার্প ডায়ালগ ডেলিভারি, যেটা না রীতিমতো গুজবাম্পস দেয়। মানে অপূর্ব মানে সত্যি মারাত্মক করেছে। এখানে অপূর্ব হচ্ছে মানে এই সিনেমার একটা আলাদাই জান এনে দিয়েছে। তা এখানে পারফর্মাররা তাদের চরিত্রগুলোকে যেভাবে লেখা হয়েছে, তারা প্রত্যেকে সুন্দর কাজ করেছে এবং অনির্বাণের সাথে ওই মেয়েটির যে কেমিস্ট্রিটা দেখিয়েছে না, আমার রীতিমতো চোখে জল এসে গেছে ওই জায়গাটা দেখে। থার্ড নম্বর পজিটিভ পয়েন্ট হচ্ছে ডায়লগ ডেলিভারি। ডায়লগগুলো খুব সুন্দর এবং যেটা আমরা টোটা রায়চৌধুরীর মুখ থেকে শুনতে পাচ্ছি। তাছাড়া অন্যান্য ক্যারেক্টার আছে, তাদের কয়েকটা ছোট পোকিং আছে। সেই জিনিসগুলো খুব ভালোভাবে ওয়ার্ক করে। এছাড়া শান্তনু মহেশ্বরীর সাথে যখন টোটা রায়চৌধুরী এই ২ জনের যখন কথাবার্তা হচ্ছে, যেই পুলিশের মধ্যে কথাবার্তার মধ্যে যেই সমস্ত কথাবার্তা চালাচালি হয়, ঠিক আছে? সেই সমস্ত বিষয়গুলো যখন আমরা শুনতে পাই, সেগুলো কিন্তু বেশ ভালো লাগে। ৪ নম্বর পজিটিভ পয়েন্ট হচ্ছে যে এই সিনেমার মেকিং। এই সিনেমার মেকিং কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছে। সেটা খুব স্টাইলাইজড করে। ওকে? ৫ নম্বর পজিটিভ পয়েন্ট হচ্ছে এই সিনেমায় কিন্তু হোমাজ দেওয়া হয়েছে। যেটা খুব ভালো লেগেছে। যেটা দ্য কিলার হোক, এছাড়া দ্য সাইলেন্স অফ দ্য ল্যাম্বস, এই সমস্ত সিনেমার কিন্তু হোমাজ দেওয়া হয়েছে। নেগেটিভ পয়েন্ট যদি বলে থাকি, যেহেতু এটা পুলিশ ইনভেস্টিগেশন থ্রিলার, তা থ্রিল ব্যাপারটা না পুরোপুরিভাবে এখানে আপনি কিন্তু পাবেন না। মানে এমন হচ্ছে একটা থ্রিলিং মোমেন্ট আসছে, তারপরে হঠাৎ করে সেটা চলে যাচ্ছে। আবার কিছুক্ষণ পরে সেটা আসছে, আবার এরকম উঠে আসছে। এরকম একটা বিষয় কাজ করছে। তা থ্রিল ব্যাপারটা না মানে ম্যান টু ম্যান মানে ভ্যারি করে। এবার অনেকের কাছে এই বিষয়টা মনে হতে পারে যে না ঠিক আছে, চলো। কিন্তু এই যে গল্পের যে বাঁধুনি, যে স্ক্রিন প্লে, সেটা কিন্তু আপনাকে জাস্ট মজিয়ে রাখবে। তো ওভারঅল চালচিত্র আমার কাছে খুবই ভালো একটা সিনেমা। আপনারা ডেফিনিটলি গিয়ে দেখুন। খুব ভালো করেছে সিনেমাটা। আমি তো বলব যে এটা না দেখলে না আপনারা সত্যিই একটা ভালো সিনেমা মিস করে যাবেন। তা তোমাদের এই বিষয়ে কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর চ্যানেলে এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, সাথে থেকো, পাশে থেকো। বাই।